হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো যে এসএসসি এমটিএস এর ম্যাথের পোর্শনটাকে নিয়ে। অনেকের একটা কনফিউশন রয়েছে যে ম্যাথের সিলেবাসটা কি, ম্যাথে কি করতে হবে, কটা ম্যাথ করতে হবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এসএসসি এমটিএস এক্সামে তুমি যদি ম্যাথ নাও পারো না, তাও তুমি কোয়ালিফাই করে একটা চাকরি নিতে পারবে। এবার কেমন করে সেটাই আমি বলি। এসএসসি এক্সাম যখন তুমি দিতে যাবে, অর্থাৎ এমটিএস এক্সামটা, তো সেদিন তোমাকে দুটো সেশন দিতে হবে। এক্সাম একই সাথে হবে এবং উইথাউট এনি ব্রেক একই সাথে হবে। 90 মিনিটের এক্সাম, 45 মিনিট সেশন 1, 45 মিনিট সেশন 2। সেশন 1-এ কি আছে? ম্যাথ এবং রিজনিং। সেশন 2-তে কি আছে? ইংলিশ এবং জিকে জিএস। যেখান থেকে মেরিট তৈরি হয় সেটা হচ্ছে সেশন 2 থেকে। তাহলে সেশন 1টা কি? সেশন 1 হচ্ছে জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ পাস করতে হবে। তো এবার পাস করতে গেলে কি করতে হবে? দেখো, সেশন 1-এ থাকবে 20টা ম্যাথ, 20টা রিজনিং, অর্থাৎ 40টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন 3 মার্কস, টোটাল 120 নাম্বার। এবার এই 120 নাম্বারের মধ্যে কি ম্যাক্সিমাম স্কোর করতে হবে? তেমনটাও না। 120 মার্ক এক্সামের মধ্যে তোমাকে, তুমি যদি জেনারেল থেকে হয়ে থাকো তাহলে তোমাকে পেতে হবে 36, অর্থাৎ 12টা কোয়েশ্চেন সঠিক করতে হবে 40-এর মধ্যে। যদি তুমি ইডাব্লিউএস এবং ওবিসি থেকে হয়ে থাকো তাহলে তোমাকে পেতে হবে 30 মার্কস। যদি তুমি এসসি এসটি থেকে হয়ে থাকো তাহলে তোমাকে পেতে হবে 24 মার্কস আউট অফ 120। মানে বুঝতে পারছো, জাস্ট কোয়ালিফাইং নেচার। এবং সব থেকে বড় বেনিফিট এটাই যে এখানে কোনো নেগেটিভ নেই, অর্থাৎ তুমি নির্দ্বিধায় 40টা কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করে দিতে পারবে এবং কোনো রকমের সমস্যা ছাড়াই। এবার দেখো, কেন বললাম যে ম্যাথ না করেও সম্ভব। তোমার 20টা রিজনিং আছে এবং 20টা ম্যাথ আছে, তো তোমাকে টোটাল করতে হবে 12টা যদি জেনারেল থেকে হয়ে থাকো। তো 20টা রিজনিং এর মধ্যে থেকে তুমি কি 12টা করতে পারবে না? তুমি ম্যাথটা না হয় করলে না, যদি সমস্যা হয় তুমি রিজনিংটা করলে, তাহলে তুমি 12টা কোশ্চেন। এবং সব থেকে বড় বেনিফিট তো এটাই যে নেগেটিভ মার্কিংটাই নেই। তাহলে তুমি 40টাই টাচ করে এসো না, কি সমস্যা? নেগেটিভ তো নেই। তো তা হলেও তুমি 36 মার্কস তুলে নিতে পারবে। এরপরে সেশন 2 স্টার্ট হবে 45 মিনিট পরে। সেখানে তোমাকে করতে হবে ম্যাক্সিমাম স্কোর, অর্থাৎ তোমাকে খাটতে হবে এসএসসি এমটিএস পাওয়ার জন্য অনলি জিকে জিএস এবং ইংলিশের ওপরে, এই দুটি সাবজেক্টের উপরে। ম্যাথ রিজনিংয়ের ওপর খাটার বা পরিশ্রম করার খুব একটা বেশি প্রয়োজন নেই। তো এবার আমি যদি সেশন 2কে নিয়ে কথা বলি, তাহলে সেশন 2তে থাকে জিকে জিএস এবং ইংলিশ। সেখানে থাকে 25টা কোশ্চেন, অর্থাৎ জিকে জিএস থেকে 25টা কোশ্চেন, ইংলিশ থেকে 25টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কস করে। এবং তুমি যদি এখানে একটা কোশ্চেন ভুল করো তোমার 1 মার্কস কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ এখানে আছে। তো এখানে কিন্তু ভুল করা যাবে না। অর্থাৎ টোটাল 50টা কোশ্চেন 3 মার্কস করে, টোটাল 150 নাম্বারের এক্সাম। এবং 150-এর মধ্যে তোমাকে সর্বোচ্চ স্কোর করতে হবে সিলেকশন পাওয়ার জন্য। অর্থাৎ সেশন 1 120 মার্কস, সেশন 2 150 মার্কস। এবার সমস্যাটা হচ্ছে এখানে যে সবাই কিন্তু সেশন 1-এই অনেকে স্ট্রং হয়ে থাকে, অনেকের কাছে ম্যাথ রিজনিং এগুলো স্ট্রং থাকে, ফলে তারা 120-র মধ্যে দেখা যাচ্ছে এখানে 116-15 পেয়ে যাচ্ছে। আমি যেমন 120-র মধ্যে 121 নাম্বার পেয়েছিলাম নর্মালাইজেশন নিয়ে। অনেকে হয়তো এখানে গিয়ে জিকে জিএসে বা ইংলিশে গিয়ে মার খেয়ে যাচ্ছে। বাট এই এক্সামটার প্যাটার্ন এইরকমই। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো সেশন 2-এর জন্য খাটো, ইংলিশ জিকে জিএসের জন্য খাটো, হার্ড কোর প্র্যাকটিস করো এবং একটা সিলেকশন নিয়ে নাও। এবার কি হচ্ছে, এসএসসি এমটিএস এক্সামের যে কম্পিটিশন সেটা দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ প্রায় 50 থেকে 60টা শিফটে এক্সাম হয়। কোনো শিফটে হার্ড কোশ্চেন, কোনো শিফটে সহজ কোশ্চেন, এরকম হয়। কেউ কেউ আছে খুব অল্প পড়েও সহজ শিফটে বসে গিয়ে একটা ভালো নাম্বার পাচ্ছে, কেউ কেউ অনেক পড়ছে তাও হার্ড শিফটে বসে যাচ্ছে। তো সেরকম হয়। তো তোমাকে প্রিপারেশনটা এমন নিতে হবে যে হার্ড শিফটে এলেও যেন কোয়ালিফাইং করার মতো একটা মার্কস, অর্থাৎ চাকরি পাওয়ার মতো একটা মার্কস পেয়ে যেতে পারো। তাহলে এই গেল আজকের ভিডিওতে যে ম্যাথ বা রিজনিং নিয়ে এসএসসি এমটিএস এক্সামে কোনো রকমের সমস্যা নেই, জাস্ট কোয়ালিফাইং নেচার। আই থিঙ্ক আমি তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে এবং তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাইছো বা কোন বিষয়ে তোমার ডাউট আছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ডাউটগুলো সলভ করার। থ্যাংক ইউ।